আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজন করবার তৌফিক দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান আমাদের প্রায় একদিন পরেই বলা যায় শুরু হতে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই রমাদান যথার্থভাবে হক আদায় করে আমাদেরকে পালন করবার তৌফিক দান করেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমাদের উত্তরা পূর্ব থানার আজকের এই আয়োজন, আমরা মূলত এটা রমাদানের আগেই আমাদের ভাই বোনদের জন্য আমাদের দলের পক্ষ থেকে একটি উপহার স্বরূপ আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা মনে করি যে একজন মুসলমান, একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানো এটা আল্লাহর দেয়া জিম্মাদার। সুতরাং এখানে কে বড় কে ছোট এটি নেই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি পালন করবার জন্যেই সকলকে পাঠিয়েছে যে আমরা এক অন্যের পাশে থাকব, আমরা একটা মানবিক সমাজ গড়ব এবং তাকওয়ার ভিত্তিতে যে সমাজ, সেই সমাজ এটাই দাবি করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ বিনির্মাণ করে আমাদেরকে দেখিয়েছে, সেখানে তিনি কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল সেই সমাজের অন্যতম লক্ষ্য। এই জন্যেই মানুষ যদি তাকওয়াবান হয় তাহলে সমাজের মানুষ তার যে বৈষম্যহীন ভাবে বাঁচতে পারবে। ইনসাফ ভিত্তিক একটি সমাজ যদি হয় তাহলে সব মানুষ তার অধিকার বুঝে পায় এবং এই অধিকারটা বুঝে দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি কেউ আমাদের অধিকার পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি কেবলমাত্র আইন করে দিয়েছেন সব মানুষ কিভাবে চলবে। চন্দ্র সূর্য আলো বাতাস প্রাকৃতিক নিয়মে সব সুন্দরভাবে চলছে, কোনো গ্যাঞ্জাম আছে? কে বলেন? কোনো জায়গায় আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কি নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ ওই আল্লাহর আইনের ভিত্তিতে চলছে না বলেই মানুষ এখানে হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, সন্ত্রাস, একে অন্যের অধিকার হরণ, একের অন্যের অধিকার বক্ষণ, এগুলো আজকে এখানে করছে। ইজ্জত আবরুর উপর আঘাত হানছে। এই জায়গা থেকে মুক্তির একটাই পথ, সেটি হচ্ছে তাকওয়া ভিত্তিক সমাজ, তাকওয়া ভিত্তিক আমাদের পরিবার এবং রাষ্ট্র আমরা করতে চাই। আপনারা কি চান এটা? তাহলে আমরা আসুন আমরা এই কোরআনকে পড়বো, কোরআনকে বুঝবার চেষ্টা করবো এবং কোরআনের আলোকে একটা সমাজ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা আজকেও মিছিল করেছি যে দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে, অথচ সরকার কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে বিগত দিন। তাহলে আজকে যদি ওই টাকা যদি দুর্নীতি না হতো তাহলে আমার আপনার এই কষ্ট তো হইতো না, হইতো? তাহলে হয় কি, শাসক গোষ্ঠী মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলে এখান থেকে লুটপাট করে, এখানে তাদের পরিবার গড়ে, এখানে পরিবারতন্ত্র গড়ে, এখানে পরিবারেরা হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার মানুষ না খেয়ে মারা যায়। এই জায়গা থেকে আমরা মুক্তি চাই। কোন দল দিয়ে কিন্তু এটা হবে না, এটা লাগবে হলো আল্লাহর আইন। নাকি বলেন? ইনসাফ ভিত্তিক সমাজ কোনো নেতা নেত্রীর আদর্শ দিয়ে হবে না, এটা আল্লাহর আইন ছাড়া কখনো সম্ভব না। খোলাফায়ে রাশিদিন সেটি করিয়ে দেখিয়ে গেছেন এবং মুসলমানদের সেই শাসন আমরা দেখেছি। এজন্যই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাইতে হবে এবং সমাজের যে অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি, এই যে বিগত দিনে এত লোককে খুন করা হয়েছে, অবিলম্বে সব খুনিদের বিচার করতে হবে। নাকি বলেন? আপনারা চান? কারণ এই অন্যায় অবিচার, কারো না কারো মায়ের বুক খালি হয়েছে, কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক দুনিয়া থেকে গুলি করে বিদায় করা হয়েছে। তাহলে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে আমাদেরকে ব্যক্তিগতভাবে, আপনারা মুসলমান যারা, আমরা কোরআন হাদিস পড়বো, আমরা নামাজ পড়বো, আমরা নিজেদের পরিবারকে ইসলামের আলোকে গড়বার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকেই চাইবো যাতে করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়। সে সংগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করে আবারও এই রমাদানের পূর্বে আপনাদের সামান্য উপহার আপনাদের হাতে আমরা তুলে দিতে পেরে আল্লাহ তাআলার শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। এবং আমরা এই কাজ আমাদের অব্যাহত, আমরা দলীয়ভাবে, আমাদের ভাইয়েরা ব্যক্তিগতভাবে আমরা এই কাজ করবার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং বিত্তবানরা যাতে
আমাদের অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমি দেশবাসীকে সবাইকে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।